মদ খায়া, গাঁজা খায়া, ইয়াবা খায়া রাস্তার সামনে দিয়ে দৌড় দিছে, এমন ভাবে দৌড় দিছে যে বাসের ড্রাইভারের এখানে তাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা ছিল না। কিন্তু এই জাতি আবেগে তারপরেও বাসের ড্রাইভারকেই দোষারোপ করবে। এটাই বর্তমানের বাংলাদেশ। অর্থাৎ বর্তমান বাংলাদেশ চলতেছে আবেগে। একজন একটা পোস্ট করছে তো আমিও শেয়ার করে দিতেছি, একজন একটা ভিডিও বানাইছে তো আমিও ভিডিও বানাইতেছি। বিবেক দিয়ে আমরা কেউ চিন্তা করি না। স্রোত যেদিকে যাচ্ছে আমি সেদিকে দৌড়াইতেছি। আমাদের যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, মেধা দিয়েছে, আমরা সেটা দিয়ে চিন্তা করব, সে চিন্তা কেউ করি না। আমার কথা হচ্ছে, উনি ওনার ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছে, আপনার ছেলেটা যে সময় খেলতেছে, আপনার ছেলেটা যে সময় ছবি দেখে, আপনার ছেলেটা যে সময় নাটক দেখে, ওই সময়গুলো সে বের করে করে হয়তোবা তার বয়ানগুলো ভিডিও করে অথবা বয়ানগুলো দেখে। এটা তো দর্শনীয় কিচ্ছু না, এটা তো তার ভবিষ্যৎ গড়ার জন্য সুন্দর একটা পরিকল্পনা। আপনিও করেন না আপনার ছেলের দিয়ে। স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন, ছবিটা হচ্ছে মুফতি মোহাম্মদ আলী সাহেব এবং কি তার ছেলের একটি ছবি। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেক বেশি ভাইরাল একটি ছবি। আমি আজকে তাদের বাপ বেটা দুজনকে নিয়ে কথা বলবো এবং কি আমার জাতি ভাই যারা আছেন তাদেরকে নিয়ে সমালোচনা করেন, তাদেরকে নিয়েও একটু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফতি মোহাম্মদ আলী সাহেব, ওনাকে নিয়ে এবং ওনার ছেলেকে নিয়ে। এই যে আমি ছবিটা যদি দেখিয়ে দিই, এই যে বাপ বেটা দুইজনকে নিয়ে কথা বলবো। অর্থাৎ ইদানিং সময় ওনারা দুইজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রোলের শিকার হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে ইসলামিক ভিডিও বানায়। বাবা আলেম, সুপরিচিত একজন মুখ, সবাই চিনেন। উনি চান, বাবা চান যে ছেলেও যেন তার মতোই হন, তার আদর্শগুলো ধরে রাখতে পারেন। সেজন্যই বাবা তাকে দিয়ে একটু ট্রাই করায়, প্র্যাকটিস করায় তার ছেলেটা হচ্ছে কিনা তার মতো। দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের ভিতরে গানের ট্রেনিং হয়, নাচের ট্রেনিং হয়, বাংলাদেশের ভিতরে সব কিছুরই ট্রেনিং হয়, কিন্তু ইসলামিক কথাবার্তা, ইসলামিক বক্তৃতা, ভালো একজন বক্তা হওয়ার জন্য তাকে তো ছোটবেলা থেকেই প্র্যাকটিস করতে হবে। আর যদি ছোটবেলায় সে প্র্যাকটিস না করে, বড় হইলে তো সে কিছু করতে পারবে না, মানুষের সামনে কথাই বলতে পারবে না। সুতরাং তার বাবা তো এগুলো বোঝেন, জানেন, যার কারণে পড়াশোনার ক্ষতি না করে তাকে দিয়ে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করান, আবার মাঝে মাঝে মানুষের সামনেও নিয়ে যান। উনি খুব দুঃখের সাথে